হ্যালো এসএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 10 ড্রিমস এর লেসন 3 দে হ্যাড ড্রিমস এর পার্ট 1 থেকে প্রীতিলতা ওয়েদাদার ওয়াজ বোর্ন এই সিন প্যাসেজটি আমরা শুরু করছি। প্রীতিলতা ওয়েদাদার ওয়াজ বোর্ন জন্মগ্রহণ করেছিলেন ইন চট্টগ্রামে অন 5 মে 1911 5 মে 1911 সালে। প্রীতিলতা ওয়েদাদার 5 মে 1911 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, একজন মেধাবী ছাত্রী অ্যাট ডক্টর খস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রামে ডক্টর খস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যান্ড ইডেন কলেজ ঢাকা এবং ঢাকা ইডেন কলেজে। তিনি চট্টগ্রামের ডক্টর খস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঢাকা ইডেন কলেজের একজন মেধাবী ছাত্রী ছিলেন। শি গ্রাজুয়েটেড, তিনি স্নাতক সম্পন্ন করেন ইন ফিলোসফি, দর্শনে, উইথ ডিস্টিংশন, বিশেষ কৃতিত্বের সাথে, ফ্রম বেথুন কলেজ ইন কলকাতার বেথুন কলেজ থেকে। তিনি কলকাতার বেথুন কলেজ থেকে বিশেষ কৃতিত্বের সাথে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইন হার কলেজ ডেইজ, তার কলেজ জীবনে প্রীতিলতা ছিলেন অ্যান অ্যাক্টিভিস্ট, একজন কর্মী, ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তার কলেজ জীবনে প্রীতিলতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ, তার সারা জীবন ধরে, শি ড্রিমড অফ টু থিংস, তিনি দুটি জিনিসের স্বপ্ন দেখেছিলেন। এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যহীন একটি সমাজ, অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে তার মাতৃভূমি মুক্ত। সারা জীবন তিনি দুটি স্বপ্ন দেখেছিলেন, একটি লিঙ্গ বৈষম্যহীন সমাজ এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনমুক্ত তার মাতৃভূমি। সো তাই, শি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন টু ফাইট, লড়াই করতে, এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। তাই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সন আফটার, শীঘ্রই, প্রীতিলতা হয়েছিলেন দ্য হেড টিচার, প্রধান শিক্ষক, অফ নন্দনকানন অর্পণাচরণ স্কুলের, ইন চট্টগ্রামে। শীঘ্রই প্রীতিলতা চট্টগ্রামের নন্দনকানন অর্পণাচরণ স্কুলের প্রধান শিক্ষক হন। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, শি ইনভলভড হারসেলফ, তিনি নিজেকে জড়িত করেন, ইন সূর্য সেনের আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্ট, সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে। ধীরে ধীরে তিনি সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে নিজেকে যুক্ত করেন। সূর্য সেন ছিলেন আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার, একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক, অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট, একজন বিপ্লবী কর্মী ইন চট্টগ্রাম এলাকায় অ্যাট দ্যাট টাইম, সেই সময়। সূর্য সেন ছিলেন তৎকালীন চট্টগ্রাম এলাকার একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠক এবং বিপ্লবী কর্মী। ইন 1932 সালে সূর্য সেন পরিকল্পনা করেছিলেন অ্যান অ্যাটাক, একটি আক্রমণের, অন দ্য পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে। 1932 সালে সূর্য সেন পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে একটি আক্রমণের পরিকল্পনা করেন। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, ক্লাবটি সুপরিচিত ছিল, ফর ইটস নটোরিয়াস সাইন, তার কুখ্যাত সাইনবোর্ডটির জন্য, অ্যাট ইটস এন্ট্রান্স, এর প্রবেশপথে, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। ক্লাবটি তার প্রবেশপথে থাকা কুখ্যাত সাইনবোর্ডের জন্য পরিচিত ছিল, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। সূর্য সেন প্রীতিলতাকে দায়িত্ব দেন টু লিড এ টিম, একটি দলের নেতৃত্ব দিতে, অফ 10 to 12 ম্যান, 10 থেকে 12 জনের পুরুষের, টু অ্যাটাক দ্য ক্লাবটিতে আক্রমণ করতে। সূর্য সেন ক্লাবটিতে আক্রমণ করার জন্য 10 থেকে 12 জনের একটি দলের নেতৃত্ব দিতে প্রীতিলতাকে দায়িত্ব দেন। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, অভিযানটি সফল হয়েছিল, বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান, পুরুষের ছদ্মবেশে, ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব থেকে বের হতে ব্যর্থ হন। অভিযানটি সফল হয়েছিল, কিন্তু
পুরুষের ছদ্মবেশে থাকা প্রীতিলতা ক্লাব থেকে বের হতে কি ব্যর্থ হন। শি কমিটেড সুইসাইড, তিনি আত্মহত্যা করেছিলেন, বাট টেকিং পটাশিয়াম সাইনাইড। শি কমিটেড সুইসাইড, তিনি আত্মহত্যা করেছিলেন বাই টেকিং পটাশিয়াম সাইনাইড, পটাশিয়াম সাইনাইড গ্রহণ করে, টু অ্যাভয়েড অ্যারেস্ট, গ্রেপ্তার এড়াতে তিনি পটাশিয়াম সাইনাইড খেয়ে কি আত্মহত্যা করেন। শি প্রুভড, তিনি প্রমাণ করেছিলেন, দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক, মহিলারা কাজ করতে পারেন, লাইক ম্যান, পুরুষের মতো। তিনি প্রমাণ করেছিলেন যে মহিলারাও পুরুষের মতো কাজ করতে পারেন। শি অলসো প্রুভড, তিনি আরো প্রমাণ করেছিলেন, দ্যাট ওমেন টু নিডেড, যে মহিলাদেরও প্রয়োজন ছিল, টু বি প্রিপেয়ার্ড, প্রস্তুত থাকা, টু স্যাক্রিফাইস দেয়ার লিভস, তাদের জীবন উৎসর্গ করতে, ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার জন্য। তিনি আরো প্রমাণ করেছিলেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার জন্য মহিলাদেরও জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকা প্রয়োজন ছিল। হার ড্রিম, তার স্বপ্ন, ফাইনালি, অবশেষে, কাম ট্রু, সত্য হয়েছিল, অবশেষে তার স্বপ্ন সত্য হয়েছিল। দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন, কেম টু অ্যান এন্ড, শেষ হয়েছিল, ইন 1947, 1947 সালে। দো শি কুডন্ট সি ইট, যদিও তিনি এটি দেখে যেতে পারেননি, ডিউরিং হার লাইফ টাইম, তার জীবন দশায়, 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে, যদিও তিনি তার জীবন দশায় তা দেখে যেতে পারেননি। তো এই ছিল ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 10 ড্রিম, লেসন 3 দে হ্যাড ড্রিমের পার্ট 1 প্রীতিলতার এই সিনথেসিসটি। তোমরা যদি কমেন্ট করো এই সিনথেসিসটাকে আমি তোমাদেরকে এমসিকিউ এবং প্রশ্নগুলো পড়িয়ে দিতে পারি। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সকলকে।